الحمد لله وحده الصلاة والسلام على من لا نبي بعده أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه রাওয়াহুল বুখারী। সমস্ত প্রশংসা সেই রবের প্রতি যে রব, যে প্রতিপালক, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমাদেরকে আজকে পবিত্র মাহে রমজানে ইফতার মাহফিল উপলক্ষে এই জায়গায় কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু শোনার, বুঝার, মানার তৌফিক আদায় করেছেন। সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি অসংখ্য অগণিত কালিমাতুশ শুকরিয়া আদায় করি। সকল মুখ্যমন্ত্রী বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অন্য পথকে অনুসরণ না করে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদ এসে কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু জ্ঞান মূলক কথা শোনার জন্য তৌফিক আদায় করলেন। সেই সত্তার প্রতি আবার মন থেকে, হৃদয় থেকে মুহাব্বতে অন্তর্ভাবে বলুন আলহামদুলিল্লাহ। তার সাথে শুরু করি আপনার আমার প্রিয় নবী, যার আদর্শকে বাস্তবায়ন করা আমাদের লক্ষ্য বা উদ্দেশ্য, সেই প্রিয় নবীর প্রতি দরুদ পৌঁছিয়ে দেই। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আল্লাহুম্মা বারিক সম্মানিত উপস্থিতি, আলোচনার পূর্বে বলতে চাই আমাদের শিমুলতলী বাজার পুরাতন জামে মসজিদের সকল মুসল্লি এবং ম্যানেজিং কমিটি যারা আছি, অন্য জায়গায় সময় না দিয়ে এখন এই মুহূর্তেই মসজিদে এসে গুরুত্বপূর্ণ আলোচনা শোনার জন্য বিশেষভাবে আহ্বান করছি। সম্মানিত উপস্থিতি, মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে ঈমান নিয়ে এসেছো এবং তোমাদের উপরে যে সিয়ামকে ফরজ করা হয়েছে, তেমনি তোমাদের পূর্বপুরুষ যারা ছিল তাদের উপরে এই সিয়ামকে ফরজ করা হয়েছিল। সুতরাং তোমরা আমার তাকওয়া অর্জন করার জন্য এই সিয়াম তোমাদের উপরে ফরজ করা হয়েছে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। তাকওয়া মানে আল্লাহর ভয়, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় পেয়ে শুধুমাত্র রবকে রাজি খুশি এবং সন্তুষ্ট করার জন্য আমরা সিয়াম রেখেছি। এই সিয়াম প্রতি বছরে একবার করে পুনরায় ভাবে আসে। এই সিয়ামটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা মানুষ যারা পাপ করেছি, গুনাহ করেছি, এই রহমতের মাসে, এই মাগফিরাতের মাসে, নাজাতের মাসে গুনাহ থেকে মোচন করার জন্য এই মাসটিকে আপনার আমার উপরে উপহার দেওয়া হয়েছে। সবাই বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজান মাসে রোজা রাখবে, তার পূর্ববর্তী মানে তার পূর্বের গুনাহগুলোকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাফ করে দিবেন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমরা এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে যত পারি কোরআন তেলাওয়াত করব, তাসবিহ তাহলিল করব এবং সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে অনুসরণ করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, প্রত্যেকটা মানুষ এই সিয়ামের মাসে যে যত পারে আমার কাছ থেকে নেকি অর্জনের সাথে আমাকে ডেকে, আমাকে অন্বেষণ করে জিকিরের মাধ্যমে সব হাসিল করে নিতে হবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহাগ্রন্থ আল কোরআনের সূরা আল বাকারা 152 নম্বর আয়াতে বলেন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন। হে বান্দারগণ, তোমরা যে কাজেই তোমরা আমাকে স্মরণ করো এবং
আমিও তোমাদেরকে স্মরণ করব, তুমি আমাকে ডাকো, আমিও তোমার ডাকের সাড়া দিব। সম্মানিত উপস্থিতি, আপনারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে কিভাবে ডাকতে হয়, কোন পদ্ধতি অনুযায়ী ডাকতে হয়, আমরা মুসলিম কোন সময় এ বিষয়ে গবেষণা করি না। কারণ এই সিয়ামের মাসে, এই গুরুত্বপূর্ণ মাসে আমরা আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে যদি পূর্বের গুনাহগুলো মাফ হয়ে যায়, তাহলে আমরা রুজু করে এসে মসজিদে বসে কোরআন ও হাদিস থেকে কিছু কথা শুনবো এবং মানবো, অপরকে মানার জন্য, বোঝার জন্য চেষ্টা করবো। সম্মানিত উপস্থিতি, আমাদের একটা বিষয় হচ্ছে বাংলায় মানতে দিবেন না মুসল্লিরা সিয়ামের কি গুরুত্ব, সালাতের কি গুরুত্ব বোঝে না। আমরা ধারাবাহিক ভাবে এই আমরা জুমায় সিয়াম সম্পর্কে, সিয়াম রাখার কারণ সম্পর্কে, না রাখার সম্পর্কে আলোচনা করেছি এবং ফতোয়া সম্পর্কে আলোচনা করেছি। সম্মানিত উপস্থিতি, আমরা সকলেই যে একটা ইউনিটি, ইংলিশে একটা বাক্য রয়েছে ইউনিটি, ইউনিটি শব্দের অর্থ হচ্ছে ঐক্যবদ্ধতা। আমাদের ভিতরে ঐক্যবদ্ধতা খুবই কম, কারণ প্রতিহিংসা আর জ্ঞাতিহিংসা। সম্মানিত উপস্থিতি, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে মসজিদে এসে, কাবা ঘরে বসে, মসজিদে বসে আল্লাহর ইবাদত করব। এখানে প্রত্যেকটা মানুষ যত টাইমে নির্দিষ্ট সময় আমরা যে মসজিদে বসে পড়বো, এইরকম গুরুত্ব নাই, কারণ আমরা গাছে আমরা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সহজ সরল সঠিক পথকে আমরা খুঁজে নিতে চাই না, কারণ আমরা হচ্ছি অন্ধকার যুগের মানুষ। কারণ যে পথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাধা করেছেন, যে পথে শয়তানকে অনুসরণ করা হয়, এই পথ থেকে বিরত থাকতে বলেছেন, কিন্তু আমরা বরঞ্চ আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে এখানে আসতে চাই না। আমরা শয়তানমূলক যে জায়গায় আলোচনা হয় সেই জায়গায় আমরা বসে থাকার চেষ্টা করি। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাই, অন্য অন্য মসজিদে যেগুলো নিয়ম, যেগুলো পদ্ধতি, যারা যেভাবে কর্কশ ভাষায় কথা বলে, আমি আপনাদেরকে কি দিয়ে বুঝাবো। আমরা প্রত্যেকটা মসজিদে আপডেট হওয়া উচিত, সময় বোঝা উচিত। আমরা সময় বুঝি না, আমরা কিসের সব, কিসের কোরআন হাদিস থেকে কথা, এগুলো বুঝতে চাই না, বাজে জায়গায় সময় দিই। সম্মানিত উপস্থিতি, আজকে এই সিয়াম সম্পর্কে আমরা কোরআন হাদিস থেকে কিছু গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো। আমাদের ইনকামালের সর্দার মোহাম্মদ জিল্লুর রহমান মোহতারাম এখানে শুধুমাত্র আপনাদেরকে এখানে বিভিন্ন মাসাইল সম্পর্কে কোরআন হাদিস থেকে সহিহ শুদ্ধ বিশুদ্ধ কথাগুলো আপনাদের সামনে উপস্থাপন করবে, কিন্তু আমরা গুরুত্ব দেই কম, কারণ সময় বুঝি না। কারণ কি? গাফিলতা। কারণ কি? সমাজে কখরোচ ভাষা ব্যবহার করা হয় না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে আহ্বান করে বলছি যে যে জায়গায় আছি এখন এই মুহূর্তে খুব দ্রুত গতিতে যার যে কাজ আছে ছেড়ে দিয়ে আপনারা সকলে মসজিদে এই মুহূর্তে বসে যান। আমাদের এই জায়গায় গুরুত্বপূর্ণ সিয়াম সম্পর্কে এই সাধনার মাসে আপনাদেরকে কোরআন হাদিস থেকে বিশুদ্ধ কথাগুলো শোনানো হবে। আমরা আর দেরি না করে মসজিদে এখন এই মুহূর্তে চলে আসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আরেকটা বিষয়, আমরা এই ভক্তার জামানায় কোন আলেমের কথাগুলোকে বেশি গুরুত্ব দিই না। কারণ কি? মানে নিজেকে হাইলাইট মনে করি। আসলে একটা মানুষ শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সে এই জ্ঞান অর্জন করতে থাকবে, কারণ শিক্ষার শেষ নাই, মৃত্যু পর্যন্ত তাকে জ্ঞান অর্জন করতে হবে। সম্মানিত উপস্থিতি, আমরা বড় মানে সিনিয়র পার্সনকে আমরা সম্মান করতে জানি, এজন্য তো সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। সম্মানিত উপস্থিতি, আমি সকলকে বলতে চাই, আজ থেকে সূরা তাহরিম আয়াত নাম্বার ৮ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ইমানদারগণ, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যদি কোনো ভুল করে থাকো, তার কাছে তওবা স্বীকার করো। যতক্ষণ পর্যন্ত আমি ভুলের জন্য তওবা স্বীকার না করি, ততক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছ থেকে ওই কাজ থেকে মাফ পাবো না। সম্মানিত উপস্থিতি, আলোচনার সময় খুব কম, সংক্ষিপ্ত সময়ে যেগুলো কথা বলেছি, আর আমরা এই একটি মাস যেগুলো এই রমজান মাসে বিষয় ভিত্তিক আলোচনা চলে, এগুলো আলোচনায় এই ধারাবাহিক ভাবে চালাবো এবং আমার কাছে আরো শুনতে পারবেন। আমাদের এই জায়গায় আমাদের যে হুজুর এসেছে তিনি আমার উস্তাদ, কারণ আমরা যখন হাফেজ হওয়ার পরে আলিয়া সেকশন যখন লেখাপড়া করি, তখন থেকে উনি শুধু এই ইউনিয়নের নয়, কাউনিয়া মধুপুর দিলগাছার মধ্যে নাম করে একজন মাওলানা। কারণ মানুষ যখন ইনকামালে একজন ইমাম নেয়, অনেক গবেষণা করে যে ওই মাওলানা কেমন পারদর্শী,
আমরা সব সময় সব জায়গায় বলেছিলাম মানে উনি বহুমুখী, সব বিষয় পারদর্শী। সম্মানিত উপস্থিতি, আমরা বেছে নিয়েছি এমন একটা ইসলামিক স্কলার যিনি সব দিক দিয়ে পারদর্শী। আমরা তার কথাগুলো শুনবো, মানবো এবং বাস্তবায়ন করার চেষ্টা করবো। সম্মানিত উপস্থিতি, শুধু আমরা না, আমাদের আগের যেগুলো ব্যাচ ছিল অনেক সিনিয়র পার্সন লোক যারা স্মার্ট স্টুডেন্ট, খুব কোরআন হাদিস সম্পর্কে ভালো বোঝে, ওনারা ওনার স্টুডেন্ট। সম্মানিত উপস্থিতি, আমরা হুজুরের বয়স থেকে অনেকে মনে করি হয়তো বা বয়স খুব কম, আসলে তার তেমন নয়। বয়স যা হয়েছে মোটামুটি, ওনার কথাবার্তার প্রতিভা সেই রকম এবং অন্য অন্য ইসলামিক স্কলারের চেয়ে ব্যতিক্রম। কারণ ওনার কথাগুলো আরো করা ছিল। এখন তো বিভিন্ন সমাজ জামাত চালাই বিধান কতগুলো ঠান্ডা মস্তিষ্ক বোঝায়, কিন্তু ইনার কথা একেবারে কড়া ভাষা, একেবারে কোরআন হাদিস থেকে যেগুলো কথা বলা জরুরি সেগুলো উপস্থাপন করেন। আমরা অনেকে তা'মুরুনা বিল হক, কথা মানুষের কাছে দিতে হয়, পছন্দ কম করে, যা যাই করুক না কেন তিনি তার কোরআন হাদিস থেকে যেগুলো কথা বলেন, বিশুদ্ধ কথা বলেন এবং প্রত্যেকটা কথার ডকুমেন্ট এবং দলিল সুরে কথা বলেন। সম্মানিত উপস্থিতি, আমরা তো প্রত্যেকটা মানুষ এখন থেকে বিশ্বাসী আর অন্ধবিশ্বাসী নই, সকলেই থেকে বিশ্বাসী। একটা হাদিস বলে সালতে দেখে নেই হাদিসটা ঠিক আছে কিনা, আমরা অনেকে যাচাই বাছাই করেছি, তবে সব দিক থেকে তিনি পারবেন। আমরা সেই হুজুরের কথাগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আবারও আমাদের এই শিবন্তলী বাজার প্রামাণিকপাড়া জামে মসজিদে সকল মুসলিমদেরকে মসজিদে এসে নিজ নিজ জায়গায় বসার জন্য বিশেষভাবে আহ্বান করা হইল। এ পর্যায়ে আপনাদের সম্মুখে কোরআন হাদিস থেকে বিশুদ্ধ কথা নিয়ে আসবেন আমাদের ইসলামের সর্দার মাওলানা জিল্লুর রহমান। মাওলানা জিল্লুর রহমানকে কোরআন হাদিস থেকে বিশুদ্ধ কথাগুলো সুন্দরভাবে বোঝানোর জন্য আহ্বান করছি। আসসালামু আলাইকুম।